আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওর সাথে যুক্ত আছেন তাদের সকলের প্রতি জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমরা ভালো আছি। আর আজকে একটা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলাম সকাল থেকে আসার পরে এই বাড়িতে এসে পৌঁছাইছি। তো এই বাড়িতে কিছু একটা সমস্যা আছে। আমি আসছি, এসে পুরো এরিয়াটা দেখছি। দেখার পর থেকে আমারও কেমন যেন খারাপ লাগার দিকটা থেকে শুরু হয়েছিল। তো যাই হোক, হয়তোবা কেউ কোনো কিছু করে রাখছে এই বাড়িতে, কোনো সময় শান্তি এরকম কোনো কিছু থাকে না। এবং অল টাইম দেখা যাচ্ছে যে বাড়ির মধ্যে একটা গুমোট একটা ভাব থাকে সর্বসময়। কোনো মেহমান আসলে তাদের সাথে কোনো সময় পড়ে না, বা কোনো কিছুতে আয় বরকত এরকম কোনো কিছু হয় না। এরকম অনেক রকমের সমস্যা ঘটে। তো মূলত এই কারণে কিন্তু আমার আসা, আসলে এই এই জায়গাতে আসা এই কারণে যে এই বাড়ির পাশেই আমার একটা আত্মীয়র বাড়ি আছে। তার মাধ্যমে কিন্তু এখানে আসে। অনেকবার আমাকে রিকোয়েস্ট করছে যে ভাই প্লিজ একটু যদি আসতেন, আমার বাড়িটার যদি কি সমস্যা একটু দেখতেন। তো এই কারণে কিন্তু মূলত আমি আজকে বাড়ির রুমের মধ্যে কিন্তু বসছি। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের সঠিকভাবে কাজগুলো করার তৌফিক দান করে। আর আমার আশেপাশে কিন্তু অনেক মানুষ আছে, পিছন সাইডে অনেক মানুষ আছে। এই কারণে কিন্তু মূলত আমি একটু ছোট ছোট করে কথা বলতেছি। যদি শোনায় কষ্ট হয় কিছু মনে করবেন না, একটু বুঝে নেবেন কষ্ট করে। তো যাই হোক, আমি দরবেশ হুজুরকে হাজির করবো। হাজির করার পরে আমি দেখবো যে আসলে বাড়ির সমস্যাটা কি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, প্রতিনিয়ত যেন এরকম ভালো কাজগুলো করতে পারি। আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস শেয়ার করবেন, সবার কাছে অনুরোধ করতেছি। সবাই ভালো থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের কাজটা শুরু করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পারভেজ, কি অবস্থা? এই তো ভাইয়া। তুমি কি প্রস্তুত আছো? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরবেশ সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আল্লাহ যে অবস্থা রাখছে অনেক ভালো লাগছে। তো আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত, ক্ষমা চাচ্ছি। তো মূলত যে কারণে আপনাকে ডাকলাম, আমি যে বাড়িতে আসছি অনেক আগে, আপনি তো সবই জানেন। বিশেষ করে এই বাড়িটার মধ্যে অনেক রকম সমস্যা। এই বাড়ির মালিক আমাকে অনেক রকম কথা বলছে। তো মূলত এই কারণে কিন্তু আজকে এই বাড়ির মধ্যে আমি আসলে আপনাকে ডাকলাম। তো আসলে আপনি যদি একটু দেখতেন যে কি ধরনের সমস্যা এই বাড়িটার মধ্যে ঘটে এবং কি কারণে ঘটে, যদি আপনি একটু দেখতেন।
আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দে। ঠিক আছে। হাফেজ, জি বলেন। এই বাসায় তো অনেক সমস্যা রে। আমি সেটা টার্গেট করছি যে অনেক রকমের সমস্যা আছে, একটু বলবেন কি কারণে, কেন এই সমস্যাগুলো ঘটে বা কি সমস্যা? বাড়িতে ইনকাম করে অনেক, আসলে কোনো আয় বরকত নেই। আর অলওয়েজ টাইম ঝগড়া, বিপদ, এটা মানে অসুখ, একদিন দুদিন ভালো হলেও লেগেই থাকে। আর সর্বোচ্চ বড় বিষয় হচ্ছে এই বাড়িতে একটা তাবিজ পোতা আছে। আমি যেটা টার্গেট করছিলাম সেটাই। তো বিষয় হচ্ছে এই তাবিজটা আমার সম্ভবত মনে হয় যে কেউ কোনো ষড়যন্ত্র করে রাখছে। শোন, তোর ক্ষতি ওর লক্ষ্যে পড়বে না। না, এই বাড়িতে এর একবারে আপন কাছের লোক করছে। আসলে একটা অনুরোধ করিস না, আমি নাম বলবো না। নাম বলার প্রয়োজন নেই, কারণ আমি চাচ্ছি না যে নাম বলে কেউ কারোর উপর বিভ্রান্তি করবে। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে যে এই কাজটা বেশ কিছুদিন আগে করছে, তাই না? প্রায় 3-4 বছর হচ্ছে। 3-4 বছর হচ্ছে, ঠিক আছে। তো মূলত এই কাজটা করছে কোনো খারাপ কবিরাজ দ্বারা। খারাপ কবিরাজ না রে, তো খারাপ তান্ত্রিক। তান্ত্রিক। আচ্ছা ঠিক আছে, এখন বিষয় হচ্ছে আপনার এই তাবিজটা বাড়ির এরিয়াটা কিন্তু আমি পুরোটা দেখছি এবং দেখে কিন্তু আমি যেটা টার্গেট করছি। এবং আপনি যদি আমার বলতেন যে এই তাবিজটা কোথায় আছে। এই তাবিজটা বাড়ির সীমানা জি কুজু জায়গায় একটা গাছ আছে। জি। সেই গাছের আঘাত সামনে মুখে হুম, ওখানে পুঁতে রাখছি। হুম। ভাই কেমন কথাগুলো বুঝতে পারতেছেন? দর্শক যে কথাগুলো বলতেছেন, ঠিক আছে, সমস্যা নেই। তো এখন বিষয় হচ্ছে
কাজটা খারাপের উদ্দেশ্যে করে রাখছে, এবং যেই করুক এই কাজটা খুবই খারাপ কাজ করছে। আর মূলত এই কাজটা খারাপ বলতে এই এটা তো একটা ছোট্ট সংসার দেখতেছি, হুম খুব ভালো খাপে করতে লাগছিল, হুম খুব একটা ভালো মানুষ, হুম তার ভালো চায় না, বুঝতে পারছিস? ঠিক এই আছে। জন্যই এই কাজটা করছে। এটাই কি একটা জিনিস দেখেন, কারোর ভালো কারোর সহ্য হয় না, দুনিয়ার এরকমই নীতি হয়ে গেছে। তাহলে এর একবার নিকটতম লোক করছে, হচ্ছে সমস্যা। সেটা তো মনে হয় তুই বুঝতে পারতেছিস। ওটা বলার আপনিও বলবেন না, আমিও বলবো না। হাজার রিকোয়েস্ট করলে অনুরোধ করলে বলা যাবে না, কারণ আমরা চাই না যে কারোর মধ্যে এটা বিভ্রান্তি ছড়িয়ে পড়ুক। হয়তো বা ভাই যদি জানে যে এই সমস্যাগুলো ঘটতেছে, এই মানুষটা করছে, এতে নিয়ে অশান্তিটা আরো বাড়বে। আমরা অশান্তি কমাইতে আসছি, বাড়াইতে আসি নাই। ঠিক আছে, তো দরবেশ সাহেব আমি আপনাকে ডাকলাম তো মূলত এই সমস্যাটার কারণে। তো এখন এই তাবিজটা উঠাইতে গেলে কি কোনো সমস্যা বা কোনো কিছু এরকম কোনো কিছু কি করে রাখছে সেই জায়গাটা? সেটা দেখা লাগবে রে হাফেজ। আচ্ছা ঠিক আছে, আপনি তো দেখেন এরকম কোনো কিছু রক্ষা কবল বা কোনো কিছু করে রাখছে নাকি সেই তাবিজটার মধ্যে? মূলত এই কাজগুলো যারা করে খুবই খারাপ কাজ করে, কারণ এই কাজগুলো করা আসলে ঠিক না। একজন মানুষের অশান্তি আর একজন মানুষ করবে, এটা খুবই কষ্টের বিষয়, অনেক কষ্টের বিষয়। তো সবাই এই দিক থেকে বিরত থাকবেন। একজনের ভালো একজন হইতেই পারে, আপনিও চেষ্টা করলে আপনিও ভালোভাবে চলতে পারবেন, ফিরতে পারবেন, সব কিছু করতে পারবেন ভালোভাবে। তাহলে আপনি কেন এগুলো করবেন? আপনাদের কাছে অনুরোধ করতেছি আমি, যেরকম কোনো সময় কোনো কিছু করবেন না, সবার কাছে আমি অনুরোধ করতেছি। হাফেজ, জি বলেন। অনেক ভয়ানক ভাবে আছে রে। আমি এটাই ভাবছিলাম, কারণ তারপরে একটা সর্বোচ্চ বড় কথা কি, সীমানে এমন একটা গাছ আছে, গাছটা তুই দেখেছিস? হ্যাঁ দেখছি আমি। গাছে কোনো পাতা নাই, হ্যাঁ। মনে হচ্ছে মারা গেছে। হুম, আসলে কিন্তু এই গাছে ফল এই ফল না তো, ফুল শুদ্ধি ফুটে। হুম, হুম, কত কখন? বলেন আপনি। এটা আষাঢ় মাসে। হুম, ওই জন্য এই জায়গাটা ছিল খুব খারাপ একটা জায়গা, হুম। আর এমন ভাবে রাখিছে, কি আর বলবো, আমি অনেক বাজে একটা তান্ত্রিক কাজটা করছে রে। আমি যে টার্গেটটা করছি সেটাই, কারণ কেউ যদি কোনো বাড়ির এরকম খারাপ কাজ করে এটা কিন্তু খুব মারাত্মকভাবে করে, নর্মালি করে না কোনো সময়। এই কাজটা আমার বিশ্বাস ছিল যে অনেক ভয়ানকভাবে করছে, অনেক শক্তি দ্বারা করছে। তো যাই হোক, এটা যদি আমি নষ্ট করতে চাই, এটা যদি আমি উঠাইতে চাই, তাহলে কোনো রকম সমস্যা হবে কি না আমি সেটা জানতে চাইছিলাম আপনার কাছে।
তাবিজটা তোলা খুব রিস্ক আছে হাফেজ। খুব রিস্ক আছে। তাবিজটাকে আমি কোনো অমাবস্যার রাত্রে বা এরকম টাইমে বা কোনো শুভ রাত্রি দেখে কি আমি উঠাইতে পারবো, যাতে আমার কোনো সমস্যা না হয় বা এই বাড়ির কোনো সমস্যা না হয়, এরকম কোনো কিছু? হাফেজ রে, বাড়ির যে সমস্যা হয় তাহলে তাবিজ ওরা তুই কি করবি? আমার কথা কি বুঝতে পারলি? তাবিজ তোর উঠাতে গেলে এখন তোর সমস্যা হবে। না, এটা আমার যত সমস্যাই হোক এই বাড়িটার সমাধান করাই লাগবে, কারণ আমি যাতে এখানে আসছি আমি সমাধান না করে যাবো না এখান থেকে। এতে আমার যা কিছু ঘটে ঘটুক, আমি এটা পরোয়া করি না। এবং প্রয়োজন হলে আপনার সাথে থাকি কাজটা করা লাগবে। আমাকে 2 মিনিট সময় দে। ঠিক আছে। বিষয় হচ্ছে আমি যত দূরে আসছি এখানে এখন নেক্সট টাইমে আসা আমার পক্ষে খুবই সমস্যা হয়ে যাবে, কারণ আমার বাড়ি ছাড়া মোটামুটি অনেক দূরে আসছি। ঠিক আছে, আসলে সময় এরকম সময় আমার কাছে খুব কম, যে কোথাও গিয়ে কাজ করে আসা এরকম সময়টা খুব কম। তারপরেও অনেক ব্যস্ততার মধ্য থেকে আজকে সময়টা বের করছিলাম, তারপরে আসছি। কিন্তু এখানে আসার পরে কিন্তু কাজটা ধরছি, এখন সাকসেস করে যদি না যাইতে পারি তাহলে কিন্তু মনের কাছে ভালো লাগবে না এবং বাড়ি এলাকায় আমি বুঝতে দিতে পারবো না। তাই আমার যা কিছু ঘটে ঘটুক আমি চেষ্টা করবো যে আজকে সমাধান করে যাওয়ার জন্য। হাফেজ, বলেন। তাবিজ তুলতে পারবি? জি। আসলে একটা সত্য আছে। কি শর্ত বলেন? সত্যটা হচ্ছে আসতে পারবি না। কবে পারবো? তুই যে বাসায় আইছিস হুম, এই লোকের একটা কথা বলে দা, হুম, তুই আজকে একটা কাজ করতে পারিস, বাড়িটা বন্ধ করে যেতে পারিস। হুম, বাড়িটা বন্ধ করে যেতে পারিস। আর এই বাড়ির ইরাকেও আগে 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখন এরা পড়ে না। হুম, এর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আর 7টা রোজা রাখতে হবে। তারপরে আসি তুই হচ্ছে এলে এই তাবিজটা তুই ইয়ে করতে পারবি, তুলতে পারবি, না ছাড়া তুই পারবি না। তাহলে আমি একটা কাজ করি, সেই কাজটা হচ্ছে যে যে বাড়িওয়ালা আছে তাকে আমি বলি, উনি তো হয়তো বা শুনতেছে সবকিছু। তো যাই হোক, আমি তার সাথে আলাপ আলোচনা করে এবং আমি আপনাকে নিয়ে সেই জায়গায় যাব, গিয়ে তাবিজটা কোন পজিশন আছে সেটা দেখবো। দেখার পরে আমি আগামী 7 দিন পর শুক্রবারে হয়তো বা হবে ইনশাল্লাহ আমি এসে সেই কাজটা করার সমাপ্ত করার চেষ্টা করবো নাকি। এই কাজটা কিন্তু আমার করাই লাগবে, আপনি যত কিছুই বলেন আপনাকে নিয়ে হলেও প্রয়োজন হলে আমার এই কাজটা করা লাগবে।
ঠিক আছে, কারণ এই কাজটা যদি না করতে পারি তাহলে মনে করেন যে আমি শোন, এই তোকে যেটা বললাম, হুম, ইংরাজউদ্দিন এই কাজটা করতে পারে, তাহলে ইনশাল্লাহ তুই সফলতা পাবি। এটা এমন কোনো মহামারী কাজ না, ওনারা বললে ওনারা পারবে, কারণ সমস্যার চাইতে যদি ভালো হওয়ার জন্য কোনো কিছু যদি করা লাগে তাহলে ইনশাল্লাহ ওরা করতে পারবে। আর আমি যেটা বলতেছি আপনারে, আমি আগামী 7 দিন পরে আসবো, আসার পরে আপনার সহকারে এসে সেই তাবিজটা উঠায় এই বাড়ির মধ্যে দোয়া করে তারপরে ইনশাল্লাহ আমি এবং আপনি এখান থেকে চলে যাবো, নাকি এটাই? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, ক্যামেরাটা বন্ধ করেন, আমি একটু দর্শকদেরকে নিয়ে সেই জায়গায় যাব। আসলে বাইরে মানুষ আছে, মানে এমন অবস্থা যে চারিপাশে মানুষ আমাদের শুধু দেখার জন্য আসছে, আমাদের কাজটা দেখার জন্য আসছে। তো মূলত এই কারণে কিন্তু আমি ক্যামেরাটা বন্ধ করে হুজুরকে সাথে নিয়ে আমি সেই জায়গায় যাব, এবং ওনাদের বলবো না যে আসলে কি ধরনের কাজ করা আছে এরকম কোনো কিছু। তো যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সঠিক কাজগুলো করতে পারি। এবং হুজুর যে কথাটা বললো যে 7টা রোজা এবং 5 ওয়াক্ত নামাজ, এটা কিন্তু সবার জন্য বাধ্যতামূলক নামাজ। সবাই নামাজ পড়বেন 5 ওয়াক্ত, সবাই সঠিক পথে থাকার চেষ্টা করবেন, আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।